মস্তিষ্কে জটিল অস্ত্রোপচারের সাফল্য বীরভূমের এক বেসরকারি হাসপাতালে। আবারও অস্ত্রোপচারে সাফল্য পেল বীরভূম জেলা। দুবরাজপুরের একটি বেসরকারি হাসপাতালে এবার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার হলো সফলভাবে। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের ৭৯ বছর বয়সী শান্তি নিধান নায়ক নামে এক প্রাক্তন ইসিএল আধিকারিক বাড়ির সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান এবং অজ্ঞান হয়ে পড়ে। গত ২০ জুন ওই ব্যক্তিকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয় দুবরাজপুরের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা শান্তিনিধান বাবুর মস্তিষ্কের জটিল অস্ত্রোপচার করে, আর তাতেই মেলে সাফল্য। এরপর ধীরে ধীরে তাকে স্বাভাবিক করে তোলা হয়। মঙ্গলবার বিকেলে রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। শান্তিনিধান বাবুর দুই ছেলে তাদের বাবাকে ফিরে পেয়ে স্বভাবতই খুশি। ছোট ছেলে পবিত্র নায়ক জানান, বাবাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো কখনো ভাবিনি। বাবা হঠাৎই একদিন সিঁড়িতে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে উনি অজ্ঞান হয়ে যায়, মাথায় আঘাত লাগে, উনি অজ্ঞান হয়ে যান, সেন্সলেস হয়ে যান। তারপরে হঠাৎ আমরা তড়িঘড়ি করে আমরা এই মণিমা এখানে হাসপাতালে নিয়ে আসি। তো যাই হোক, এখানকার ডাক্তার যা হোক আমাদের খুবই সাহায্য করেছে ওনাদের প্রচেষ্টায়। আজ আমরা ভাবিনি যে আমার বাবাকে হয়তো আমি সুস্থ করে নিয়ে যেতে পারবো, তো ওনাদের প্রচেষ্টায় আজকে যে আমার বাবাকে আমি সুস্থ করে নিয়ে যেতে পারছি, তার জন্য ওনাদের সহযোগিতা, ওনারা যে আমাদেরকে করেছেন, তাতে ওনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ যে আমার বাবা সুস্থ। চিকিৎসা পরিষেবা কেমন দেখেন? খুব সুন্দর, এখানকার চিকিৎসা পরিষেবা খুবই সুন্দর, খুবই ভালো। এখানকার প্রত্যেকটা স্টাফের ব্যবহার খুবই ভালো। এখানকার পরিষেবা আমাদের খুব ভালো লেগেছে। কি হয়েছিল আপনার বাবা? বাবা একটু অসুস্থ ছিলেন, মাথায় একটু আঘাত লাগে অনেকদিন আগে। তারপরে আমরা ট্রিটমেন্ট করিয়ে ওনার সিটি স্ক্যান করিয়ে দেখেছিলাম যে হালকা রক্ত ছিল মাথায়। তো রক্তটা ওটা আস্তে আস্তে ওষুধের দ্বারাই কমে গিয়েছিল, উনি সুস্থ হয়ে গিয়েছিলেন। হঠাৎ দুদিন আগে একটু লড়বড়ে হয়ে গেছিলেন, আবার কেমন টলছিলেন, ডিসব্যালেন্স হয়ে যাচ্ছিলেন, বারবার পড়ে যাচ্ছে, বাড়িতে পড়ে যায়, ওনার হাতে বা ইয়েতে লাগে। তাতে সেরকম কিছু হয়নি। রাত্রেবেলায় হঠাৎ শুয়ে থাকাতে উনি বিছানা থেকে উঠে গেছিলেন, দিয়ে সিঁড়ির কাছে যেয়ে একবার পড়ে গেছিলেন। ওই পড়াতেই ওনার মাথায় আবার আঘাত লাগে, তার জন্য উনি সেন্সলেস হয়ে গেছিলেন। পাশাপাশি হাসপাতালের সিইও চিরন্তন চট্টরাজ জানান, আমরা সবসময় রোগীর ভালো পরিষেবা দিতে চাই। আমরা এই রোগীকে সুস্থ করে বাড়ি পাঠাতে পেরে খুব খুশি। গত ২০ তারিখ পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থেকে ইসিএল এর এক আধিকারিক, প্রাক্তন আধিকারিক বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পান এবং বাড়ির লোক তাকে অজ্ঞান অবস্থায় আমাদের হাসপাতালে নিয়ে আসে। আমাদের হাসপাতালের সমস্ত কর্মীরা এবং ডাক্তাররা তখন পরীক্ষা নিরীক্ষা করে জানান তার বাড়ির লোককে যে পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল, যে কোনো মুহূর্তে তার প্রাণহানি হতে পারে, তার জন্য জরুরি অপারেশন একটি করতেই হবে। বাড়ির লোকেরা প্রায় আশাই ছেড়ে দিয়েছিলেন যে এই পেশেন্টকে তারা বাঁচাতে পারবেন। সে মতো অবস্থায় আমাদেরকে তারা সম্মতি দেন যে আপনারা অপারেশন করুন। বাবার অপারেশনের জন্য আমরা সম্মতি দিলাম। আমরা তার জন্য যা যাবতীয় দরকার আমরা অ্যারেঞ্জ করি এবং ২১ তারিখ পেশেন্টকে একটু স্টেবল করে আমরা বিখ্যাত নিউরোসার্জন সৈকত সাহাকে নিয়ে এসে আমরা হসপিটালে পেশেন্টের অপারেশন করাই, ব্রেনের অপারেশন হয় এবং পেশেন্ট তার ২ দিন পর থেকেই হেঁটে চলে নিজে সুস্থ হয়ে আজকে হাসি মুখে বাড়ি গেল। প্রসঙ্গত, গত কয়েকদিন আগে দুবরাজপুরের এই হাসপাতালে পেসমেকার বসানো হয়। দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।